দীর্ঘ বিরতির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরছে রাকসু নির্বাচন। ইতিহাসের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে জেগে উঠেছে নতুন স্বপ্ন, নেতৃত্ব গড়ে তোলার প্রত্যাশা আর ভবিষ্যতের আশা। প্রাঙ্গণে তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ, যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে রয়েছে শিক্ষার্থীরা। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা আশাবাদ ব্যক্ত করেছেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চায় অংশ নিয়ে উৎসবের আমেজে ভোট দিতে আসবে। আমরা শিক্ষার্থীদের কাছে গিয়ে আশ্বস্ত হয়েছি এবং আমরা খুবই আশাবাদী যে অনেক বেশি ভোট কাস্ট হবে। আমরা 80% ভোট কাস্ট হওয়ার আশা রাখি এবং শিক্ষার্থীরা এত বেশি উচ্ছ্বসিত যে তারা আমাদেরকে বলছেন যে ভাইয়া আপনারা তো মেয়েদের হলগুলোতে যেতে পারবেন না, আমাদেরকে লিফলেট দিয়ে দেন, আমরা আপনাদের লিফলেটগুলো দিয়ে দেবো। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হয়ে তথ্য ও গবেষণা সম্পাদক এবং সিনেট সদস্য পদে লড়ছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইনসান আলী। প্রচারণায় তিনি ভিড়ভাট্টা নয়, বেছে নিয়েছেন একলা পথ চলা। হাতে লিফলেট আর মুখে সরল হাসি নিয়ে পৌঁছে দিচ্ছেন নিজের স্বপ্নের বার্তা। শিক্ষার্থীদের সামনে তুলে ধরছেন পরিবর্তনের আহ্বান। আমি চাই যে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়কে গবেষণা বান্ধব একটা পরিবেশ তৈরি করতে, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে উপস্থাপনা করবে। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল নূর হাজির হয়েছেন ভিন্ন এক ক্যানভাসে। প্রচারণায় তিনি ভরসা করছেন সৃজনশীলতায়। লিফলেটের চেনাছকের বাইরে গিয়ে নিজের ব্যালট নাম্বারকে করেছেন শিল্পময় কারুকাজে ভরপুর। শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন সেই নতুন আবেদন, ছুটছেন ভোটের প্রত্যাশায়। আমি স্বতন্ত্র পদপ্রার্থী, যেমন আমার ম্যান পাওয়ার কম, অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার মতো কোনো মাদার পার্টি কিন্তু আমার নেই। এই জায়গায় কিছুটা অর্থ সঞ্চয় করার জন্য কাগজের অপব্যবহার যেন না হয়, এই লক্ষ্য রেখে এটা বানানো। এবং আমি শিক্ষার্থীদের মধ্যে এটা নিয়ে একটা আলোড়ন তৈরি দেখতে পাচ্ছি। আসলে অনেকেই যারা ব্যালট নিয়ে বা লিফলেট যারা হাতে পেয়ে ফিরে দেখছেন না অথবা তারা খুব বেশি খেয়াল করছেন না, তারা আসলে আমার এই ইউনিক প্রচারণাকে কিন্তু লক্ষ্য রাখছেন, তারা দৃষ্টি দিচ্ছেন এবং তারা দোয়া দিচ্ছেন এবং এই প্রচারণাটাকে তারা উৎসাহ দিচ্ছেন আমাকে। আমি এই জায়গা থেকে আসলে ভালো অনুভব করছি এবং ভালো লাগছে সবার কাছে যেতে, কথা বলতে, পরিচয় দিতে এবং ভোট চাইতে। দীর্ঘদিন পর এই রাষ্ট্র নির্বাচন শুধু নেতৃত্ব নির্ধারণের প্রতিযোগিতা নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার নতুন অধ্যায় বলে মনে করছেন সকলে।